আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সমালোচনা করব, যদি তাকে সমর্থন করার থাকে তাও বলছি করব, কিন্তু এখন না, করব কবে? 7 তারিখের পরে। কারণ ইতিপূর্বে হুমায়ুন বাবু অনেক এই ধরনের কথা বলেছে, তিনি তার কথার সাথে বাস্তবের মিল রাখতে পারেনি। সুতরাং একটা কথা, এতদিন পরে পশ্চিমবাংলার মানুষ বা রাজ্যের মানুষের টনক নড়েছে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি হওয়া দরকার। এতদিন পরে মানুষের টনক নড়েছে, মুর্শিদাবাদে একটা উন্নত মানের হসপিটাল হওয়া দরকার। ভাবতে অবাক লাগে। সুতরাং তার হয়ে এখন গলাও ফটাবো না, এই বিষয় নিয়ে আমি সমালোচনাও করব না। কিন্তু এখন আমাকে যেটা ভালো লাগছে সেটাই, ভালো চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যারা গুণীজন, কল যারা বুদ্ধিজীবী এতদিন চুপ করে বসেছিল, মুর্শিদাবাদের মানুষের কথা ভাবেনি, তারাও 2-4টে কলমে লিখছে যে মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার, ইন্ডাস্ট্রি হওয়া দরকার, আপনার ইউনিভার্সিটি হওয়া দরকার। বাস্তব কথা তো। এখন নাহলে মমতা ব্যানার্জি এখন সরকারে আছে, তাহলে মমতা ব্যানার্জি এই 3টে জিনিস দায়িত্ব নিয়ে করুন। দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, দুর্ভাগ্য আমাদের দমকলে সাধারণ মানুষ সেখান থেকে ঠিকঠাক পরিষেবা পায় না। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে ওখানে আপনার এক্সরে মেশিন আছে, কিন্তু সেখানে আপনার এক্সরে প্লেট নাই প্রিন্ট করা। তাহলে এতে বোঝাই যাচ্ছে তাহলে মুর্শিদাবাদের মানুষের সাথে কী বিচারিতা হচ্ছে। মুর্শিদাবাদে কেন পিজির মতো হসপিটাল হবে না, কেন আরজি করার মতো হসপিটাল হবে না, কলকাতার সরকারি স্টার হসপিটালের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে হবে না, যেখানে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে? এটা তো ডিমান্ড। মুর্শিদাবাদে কেন ফুল প্লেজের একটা ইউনিভার্সিটি হবে না, এটা ডিমান্ড। দেখা যাক মমতা ব্যানার্জি সরকার, তৃণমূলের সরকার মুর্শিদাবাদের সংখ্যালঘু আর পিছড়া বর্গের মানুষের জন্য কি কি উপহার দেয়।